রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬শে জুন বিকালে উপজেলার ঝিনা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বিলাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান প্রভাষক। আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনের এমপি আবু ছাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সভাপতি অলিভ এবং মহিলা দলের নেত্রী শাপলা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় একটা বৃহত্তম গ্রাম, 3টা ওয়ার্ড নিয়ে গ্রাম, 5টা এলাকা নিয়ে বসবাস। এখানে কোনো হাই স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদের দাবি এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিতে হবে আমাদের এমপি সাহেবকে। জেলার আলোচনায় চাপ পথের প্রান্তরে যতগুলো পরিস্থিতি দিয়েছেন, যতগুলো কথা দিয়েছেন, প্রত্যেকটি কথা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ইউনিয়নে আমি গিয়েছি, কি ভালো লেগেছিল। এখানে দেখেছিলাম ব্যক্তিগত উদ্যোগে জনাব আরিফুল ইসলাম বিলাত সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আমি দেখেছিলাম এখানে ব্যানার টাঙানো হয়েছিল, ধানের শীষের ব্যানার টাঙানো হয়েছিল। এই ঝিনা রেলগেট বাজারে একটা নির্বাচনী অফিস করা হয়েছিল, যে অফিসটা চারঘাট বাঘার ভিতরে আমি অনেক অফিসে গিয়েছি, কিন্তু এত সুন্দর ডেকোরেশনের, এত সুন্দর ব্যবস্থা কিন্তু আমি কোথাও দেখি নাই। সেই জন্যে এই ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, এবং যিনি এটা করেছিলেন জনাব আরিফুল ইসলাম বিলাত, তার প্রতি আমি কৃতজ্ঞ। আড়ানী ইউনিয়নের দাবি শুনলাম, তাদের দাবি আকাশ ছোঁয়া কোনো দাবি নাই। তাদের একটা খেলার মাঠ এবং একটা বিদ্যালয়। আমি যতটুকু জানি এই ঝিনাতে 2টা প্রাইমারি স্কুল আছে। এই আমাদের এলাকা অনেক হাই স্কুল আছে, যেখানে একটা প্রাইমারি স্কুল নাই, কিন্তু হাই স্কুল সেখানে আছে। কিন্তু ঝিনা 2টা পাওয়ার পর প্রাইমারি স্কুল, কোনো হাই স্কুল নাই। তো এই এলাকার লেখাপড়ার মান খুব নিম্ন। তাই এমপি সাহেবের কাছে আবেদন রাখবো যে আপনি এখানে একটা হাই স্কুল স্থাপন করে এই উন্নত অশিক্ষিত মানুষের শিক্ষার আলো দান করবেন। এই আমরা তো পেয়েছি, এখানকার মানুষ তারা আপনার কাছে দাবি করেছেন এবং সব নেতৃবৃন্দই একই কথা বলেছেন। আমিও তাদের সাথে একমত পোষণ করে আমি বলতে চাই যে আপনি এখানে হাই স্কুল এবং একটি খেলার মাঠ অবশ্যই আপনি এখানে আশ্বস্ত করবেন। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান একটা স্থাপন হলে এখানে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাই আমার বিশেষ অনুরোধ, এটা ভাইকে আমি অনুরোধ করবো। ঝিনা একটি প্রত্যন্ত এলাকা। সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষ খুবই অবহেলিত। এখানে কোনো মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ না থাকায় 5 থেকে 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিশু কিশোর কিশোরীদের যেতে হয় বিদ্যালয়ে। নেই কোনো খেলার মাঠ। এই এলাকায় এখনও কাঁচা রাস্তা বিদ্যমান। বৃষ্টি হলেই এই সকল রাস্তা দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বিলাত আবেগঘন বক্তব্যে গোরস্থানের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। এছাড়াও দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আমাদের আড়ানী ইউনিয়নে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এখান থেকে হরিপুর স্কুলে যাইতে 4 কিলো, এখান থেকে যদি আড়ানী স্কুলে যাই তাহলে 5 কিলো, এখান থেকে যদি লোকমানপুর স্কুলে যাই তাহলে 7 কিলো, এখান থেকে যদি পাঙ্কা স্কুলে যাই তাহলে লাগবে 6 কিলো। এই দীর্ঘ পথ আমাদের ছেলে মেয়েদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করে না বলে আমি মনে করি। ঝিনাবাসী তথা আড়ানী ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মী চাই, মাননীয় সংসদ সদস্য আপনি আমাদের একটা স্কুল আর কলেজ উপহার দিবেন। সত্যি বলতে খুব কষ্ট লাগে। এখন 2026, আমরা সেই এখনো বলে আছি 1971-এ রাঙ্গার পুকুর পাড় থেকে আকাশের বাড়ি হয়ে পটলের পলানের বাড়ি পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা কাঁচা।
বৃষ্টির সময় খুব কষ্ট হয়। ঝিনা রেলগেট বাজার থেকে ঝিনা আরানি স্টেশন পর্যন্ত 2 কিলো রাস্তা। মানে পটলের বাড়ি থেকে নবীনের বাড়ি হয়ে আকাশ পরামানিকের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা খুব দ্রুত সংস্কারের প্রয়োজন। না, কেন্দ্রীয় গোরস্থান আছে, যে গোরস্থানে আমরা 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের মানুষ মারা গেলে লাশ দাফনটা মানে জানাজাটা ওখানেই করি। মাননীয় সংসদ সদস্য, আমার বলতেও লজ্জা লাগতেছে, আমাদের এরকম রেকর্ড আছে, বৃষ্টি চলছে লাশ মাটি দিতে পারতেছি না, 3 দিন ঘরে রাখা রাখিছে। এটা আমার জন্য অনেক কষ্টের। 3 দিন ঘরে লাশ রেখে বৃষ্টির পরে মাটি দেওয়া লাগিছে, বৃষ্টির পানি কেটে আনি দিতে পারি না মাটি, লাশের গন্ধ ছুটতেছিল। মাননীয় সংসদ সদস্য, এটা আমাদের লাশ জানাজা ছিল, খুব কষ্টের ছিল আমার জন্য। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই কেন্দ্রীয় গোরস্থানটা খুব দ্রুতই সংস্কার, মাটি ভরট এবং সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিবেন, ওখানে একটা ঘর সেট করে দিবেন। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ আড়ানি ইউনিয়ন তথা ঝিনা এলাকার সব ধরনের উন্নয়নের আশ্বাস প্রদান করে বলেন, তরফ থেকে কারিগরি স্কুল এবং কলেজ করার সমস্ত দায় দায়িত্ব নেওয়া করা হবে ইনশাআল্লাহ। আজ এখানকার ছেলে বেলায়েত আছে, আমার সাজদার ভাই আছে, মাহাতাব আছে, এরা অর্চিনে একটা কমিটি করে যোগাযোগ করুক কিভাবে এই কাজগুলা করা যায়, যেখানে যা করার দরকার সেটা করা হবে ইনশাআল্লাহ। রফিকুল যুব দলের নেতা যেটা বলেছে, তাদের যদি জমি থাকে 1 বিঘা জমি খরিদ করার ব্যবস্থা করুক, এটা যেটা অর্থনৈতিক সাহায্য লাগে মাঠ করে দেওয়ার জন্য সেটা আমি করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের ক্লিনিক 9টা ওয়ার্ডে 9টা ক্লিনিক থাকার কথা, মাত্র 2টা ক্লিনিক আছে আনানিতে, আর 7টা নাই। এটা আমরা আগে জানতাম না, জানলে আজকে বলতে পারলাম। সিভিল সার্জনের সাথে কথা বলে এই সমস্যার সমাধান অচিরে হবে ইনশাআল্লাহ। আপনি একটা কাঁচা রাস্তার কথা বলছেন 3 মাইল, আপনারা জানেন একটা করে মাননীয় সংসদ সদস্য প্রত্যেক বছরে 10 কোটি টাকা করে পায়, এবং আমি 5 বছরে আমার ব্যক্তিগত 50 কোটি টাকার থেকে, যেহেতু সবচেয়ে অবহেলিত এলাকা ঝিনাই, এই রাস্তাগুলা ইনশাআল্লাহ করে দেবো। আপনারা বুঝতে পারছেন, আপনারা ঝিনাই রেলগেটের জনাল ভাইয়ের যে স্কুল, সেই স্কুলে কাগজপত্র কিভাবে আছে, কোথায় কারা ভাঙিয়ে দিচ্ছে, এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন। এবং একটা 2 নম্বর ওয়ার্ডের এক নেতা মাদ্রাসার কথা বললেন, এগুলো মঞ্চে বললেন, মনে থাকবেন না। আমি 1-2 তারিখে বাড়িতে আসবো, আপনাদের কাগজপত্র কি আছে, জমি রেজিস্ট্রেশন কি আছে, এই সব জিনিসগুলা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং করে দেব। গোরস্থান আছে আপনাদের, গোরস্থান যদি আগে জানতাম, 15 দিন আগেও যদি জানতাম, এই গোরস্থানের কাজ করে দেওয়ার সুযোগ ছিল আমার। একটু ধৈর্য ধরে আগস্ট সেপ্টেম্বরে এই গোরস্থানের কাজ ইনশাআল্লাহ আরম্ভ হবে। 3 লক্ষ টাকা দেওয়া আছে, এই কাজটা জুলাই মাসে টেন্ডারে যাবে আপনাদের এই গোরস্থান ইনশাআল্লাহ। এই বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের সাথে 71 সালে কোনো বেইমানি করে নাই। এই বাংলাদেশী জাতীয়বাদী দল এরশাদের বিরোধে ওই 86 সালে যখন এই জামাতে ইসলাম, ওই আওয়ামী লীগ ওই এরশাদের কোলে উঠে সেদিনকে ওই এরশাদের সাথে নির্বাচন করেছিল, সেদিনও বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের জাতীয়বাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বেইমানি করেনি। সেখানেও তিনি আন্দোলনরত ছিলেন এবং আপসহীন খেতাব সেদিনকে পেয়েছিল, আপনাদের জানা আছে। 1996 সালে বাংলাদেশ জাতীয়বাদী দল সমস্ত রাজনৈতিক দল যখন একখানে হয়েছিল, সেটাকেও বাংলাদেশ জাতীয়বাদী দল রাজনৈতিকভাবে মোকাবেলা করে
জনগণের রাস্তা স্থাপন করে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিল এই বাংলাদেশ জাতীয়বাদী দলে করেছিল। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়। রবিউল ইসলাম, NAN TV, রাজশাহী।